না না, এটা ঠিক নয়। প্রথম কথা, আমরা এই কালচারে বিশ্বাসী নই, ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাসী নয়, আর আমি ব্যক্তিগতভাবে এই কালচারে বিশ্বাসী নই। তৃণমূল প্রার্থীর প্রচারের ফ্লেক্স ছেঁড়া এবং প্রার্থী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রানাঘাটে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। নির্বাচন শুরু হতেই রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে শাসক তৃণমূল ও বিজেপিকে দেখা গেছে জোর কদমে মাঠে নেমে প্রচারে। আর এবার সেই প্রচারের ফ্লেক্স ছেঁড়া ও প্রার্থী সহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। সূত্রের খবর, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস ঘোষের সমর্থনে অন্যান্য জায়গার পাশাপাশি রানাঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে লাগানো হয়েছিল প্রচারের ফ্লেক্স। অভিযোগ, মঙ্গলবার সকালে নজর আসে ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় প্রচারের ফ্লেক্সে থাকা তৃণমূল প্রার্থী তাপস ঘোষ সহ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা, পাশাপাশি অপর একটি ফ্লেক্স ছেঁড়া আর জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আর পোস্টার ছেঁড়া বা লিপস্টিক দিয়ে আমাকে ভোট চাইতে হবে না। মানুষ আমাকে জানে, মানুষ আমাকে চেনে, কাজে মানুষ আমার প্রতি মানুষের আস্থাও আছে। গতকালকে যে ঘটনা, এটা পুরনো একটা এসআইআর ওদের বিরুদ্ধে যে পোস্টার, সেই পোস্টার ছিল, যেহেতু পুরনো পোস্টার, সেই পোস্টারের ওপর আমাদের ছেলেরা পোস্টার লাগাতে চেয়েছিল। তখন ওরা আপত্তি করাতে ওখান থেকে পোস্টার জাস্ট লাগাচ্ছিল, তারপর ওরা আপত্তি করাতে সঙ্গে সঙ্গে ওটা তুলে নেওয়া হয়েছে। এরপরে যেটুকু যা ঘটে থাকে এটা পুরো নাটক করছে। তৃণমূল অভিযোগ করছে বিজেপির দিকে এবং বলছে থানাতেও অভিযোগ জানাবে। থানাতে অভিযোগ জানে না, থানা তদন্ত করুন, সঠিক তদন্ত বেরিয়ে আসুন। সঠিক তদন্ত আমিও চাইছি যে আমার নির্বাচন ক্ষেত্রে এই ধরনের যে অসভ্যতামি, এটা আমি বরদাস্ত করি না। সঠিক তদন্ত করুন, কারণ অতীতে যে এখানে মানে নির্দিষ্ট হয়ে আছে নাটক কারা করে, আমরা দেখেছি 21 সালে পালঘার নাটক, আমরা দেখেছি পরবর্তী বিভিন্ন সময়তে তার নাটক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তৃণমূল তো ওই নাটকে বিশ্বাস করে, সেই জন্য ওরা নাটক করছে, করবে, কমপ্লেন করবে, তদন্ত হোক, সঠিক তদন্ত হোক। কি মনে করছেন, তৃণমূল কি নিজে থেকেই করে এটা একটা অশান্তি? একদম এইটাই ওদের কালচার, এটা ওদেরও দোষ দিই না। এটা একদম স্বয়ং মাথা যদি শেখায়, নিচে তারা তো একই জিনিস শিখবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন এবং আপনারই যে ফ্লেক্স, অর্থাৎ নির্বাচনী ফ্লেক্স যেটা করা হয়েছিল, সেখানে আপনার ছবি বিকৃত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়েছে এবং আরেকটি ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা হলো বেশ কিছুদিন ধরেই রানাঘাট শহরের 7 নম্বর ওয়ার্ড, রানাঘাট শহরের 9 নম্বর ওয়ার্ড হলো, এটা অত্যন্ত ঘৃণ্য রাজনীতি বলে এটাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা তার যে রাজনৈতিক বিচক্ষণতা, আজও পর্যন্ত আমি দীর্ঘ 30 বছর দিদির সাথে আছি, দিদি আমাদের এই ধরনের নোংরামোটা শেখায়নি। মূলত ভারতীয় জনতা পার্টির বেশ কিছু ছেলে রাত্রেবেলায় তারা এই উচ্ছৃঙ্খল পরায়ণ মানসিকতা নিয়ে, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে এই কাজগুলো করে। এটা রানাঘাট শহরের মানুষ জানে। বিভিন্ন জায়গায় এই নোংরামোটা করছে, মানে মূলত দিশেহারা যখন মানুষ হয়ে যায়, যে কোনো রাজনৈতিক দল যখন দিশেহারা হয়ে যায়, তখন তারা কিন্তু একটু হিংস্র হয়ে যাওয়ার চেষ্টা করে। সেই হিংস্র হওয়ার মানসিকতা ওদের মধ্যে চলে এসছে। এটা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক, তাদের দ্বারা এই কাজটা হচ্ছে। বিজেপি প্রার্থী বলছে এইভাবে তারা ভোটে জেতার দরকার নেই, তাকে লোকে এমনিই চেনে এবং কি কাজ করেছে সবাই জানে। পাড়ায় গেলেই তো বোঝা যাচ্ছে 5 বছরে তাকে নাকি 5 বছরে একবারও বিভিন্ন এলাকার মানুষ দেখতে পায়নি। রানাঘাট শহরে উনি 5 বছরের বিধায়ক, তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রানাঘাট শহরে একটা টাকার কাজ তিনি করেন। উপরন্ত এমএলএ ল্যাডসের টাকা কাজ করতে না পারার দরুন সেই টাকা ফেরত চলে গেছে। এবং রানাঘাট শহরে
7,60,00,000 টাকার কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার পাড়া আমার সমাধানে হয়েছে। শহরের যেখানে তার বাড়ি সেখানকার সাধারণ নাগরিকদের বক্তব্য, তারাও নাকি 5 বছরে তাকে সেভাবে দেখা পায়নি, বাড়িতে গিয়েও ফিরে এসে। এই বিষয়ে কি আপনারা আইনের দ্বারস্থ হচ্ছেন? নিশ্চিতভাবে প্রশাসনকে এর আগেও জানিয়েছি, পুলিশ প্রশাসনকে আমি নিশ্চিতভাবে জানাবো এবং এই ব্যাপারে আইনগত যা বিষয় থাকবে সেটাকে আমরা দেখব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।